নিজের একটা বাগান থাকলে কতই না সুবিধা হয়। আমার এই ছাদ বাগান থেকে প্রত্যেক দিনই কিছু না কিছু আমি হারভেস্ট করি। আর আজ যেটা হারভেস্ট করব সেটা আমার ছাদ বাগান থেকে আর কোনোদিনও হারভেস্ট করিনি, এই ফার্স্ট টাইম হারভেস্ট করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আজ হারভেস্ট করব এই যে দেখছেন এই মিষ্টি কুমড়ো। ছাদ বাগানে অনেকগুলো মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি, আর আজ আমি এই প্রথম মিষ্টি কুমড়োর ডাঁটা হারভেস্ট করব। আর হারভেস্ট করতে এসে দেখি যে গাছে অনেকগুলো মিষ্টি কুমড়ো এসে গেছে, তাই আমি বেশি লম্বা করে কাটিনি, অল্প অল্প করে ডাঁটাগুলো হারভেস্ট করলাম। আর শুনেছি মিষ্টি কুমড়ো, লাউ, চাল কুমড়ো এই ধরনের গাছ যদি বেশি বড় হয়ে যায় আর গাছে যদি ফলন হয় না, তাহলে আগাটা কেটে দিলে গাছে ফলন হয়। তাই আমি আজ চলে আসলাম এই লাউয়ের ডগাগুলো হারভেস্ট করতে। আর এসে থেকে গাছে লাউ হয়ে গেছে, তো আমি অল্প অল্প করে লাউর ডগাগুলো হারভেস্ট করছি। এই দেখুন, এইগুলো আমি হারভেস্ট করলাম। এখানে আছে লাউর পাতা আর লাউর ডগা। আমি পাতা হারভেস্ট করলাম কারণ লাউর পাতা দিয়ে শাক খাওয়া যায়, তাই আমি কিছু লাউর পাতাও হারভেস্ট করলাম। আর হারভেস্ট করব টমেটো। এই দেখুন, গাছে অনেকগুলো টমেটো হয়েছে। প্রত্যেক দিনই গাছ থেকে 2-3টে করে করে টমেটো নেওয়া হয়। আর আজ আমি হারভেস্ট করছি, অন্য দিন মায়ে সেই টমেটো নিয়ে যায়। তো আজ আমি লাউ ডগা হারভেস্ট করলাম, তাই ভাবলাম যে কিছু টমেটো হারভেস্ট করি, তাই আমি কিছু টমেটো হারভেস্ট করছি। আর এগুলো হলো পুরো অর্গানিক, কারণ এগুলোতে কোনো প্রকার সার দেওয়া হয়নি, তাই এগুলো খাওয়াটা খুব ভালো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বেগুন গাছের পরিচর্যা, আর এটার মধ্যে যে ঘরোয়া সার দিয়েছিলাম সেই সার দেওয়ার ফলে গাছে অনেকটা ফুল এসে গেছে। আজ দেখি গাছে অনেকটা ফুল এসে গেছে বেগুন গাছে, আর সেটা হলো সেই ঘরোয়া সারের জন্যই। আর কয়েকদিনের মধ্যে গাছে বেগুনও ধরবে। আর এই দেখুন, এই টমেটো আর লাউ ডগা আর লাউর পাতা হারভেস্ট করলাম। আর এখন এই লঙ্কাটা হারভেস্ট করব। এই দেখুন, কয়েকটি লঙ্কাও আমি হারভেস্ট করব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর এই 4টে লঙ্কা আমি হারভেস্ট করলাম।